হ্যালো হ্যালো, কী অবস্থা সবার? ফাইনালি ফোন আসছিল কালকে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে। তো ফাইনালি আমাদের বাইকটা এসে গেছে। এখন কি বাইক সেটা আগে আগে বলছি না, গিয়ে সবার সামনে রিভিল করব যে অ্যাকচুয়ালি কী বাইক কিনছি। তো আমরা মোটামুটি এখন বাজে হচ্ছে 2:50। আমরা এখনই বের হব, বের হয়ে আস্তে আস্তে ওখানে গিয়ে ফাইনালি রিভিল করব যে আমরা কোন বাইকটা কিনতে যাচ্ছি। ওকে, পেমেন্ট হবে ক্যাশে, কারণ ব্যাংকিং আওয়ার প্রায় শেষ। একটা ব্যাগে কিছু ক্যাশ নিয়ে নিছি, আর হচ্ছে ফেরার পথে মোটো ব্লগিং করার জন্য একটা সেট আপ, মোটামুটি আমার গরিবের ফালতু সেট আপ। ওকে, হেলমেট নিয়ে নিছি, আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিছি, রাইডিং গ্লাভস নিয়ে নিছি। বাই বাই ক্যালপি, ফিরে আসছি। আচ্ছা, এগুলো উঠে রাখি, আশা করে যাচ্ছি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। প্রচণ্ড গরম আজকে। আচ্ছা, এটা হাতেই থাকবে। হ্যাঁ না, ক্যাশ আছে যেহেতু পেছনে। হ্যাঁ, আমরা মোটামুটি মেহেরপুর কলেজ রোডের কাছাকাছি প্রায়, কলেজ মোড়ের কাছাকাছি প্রায়। আর বাইরে প্রচণ্ড গরম, প্রায় 37°C তাপমাত্রা। তো বাইক ডেলিভারি নেওয়ার আগে একটু হিস্ট্রিটা বলে রাখি যে অ্যাকচুয়ালি মানে যেদিন রয়্যাল এনফিল্ড বাইক লঞ্চ হলো সেদিন প্রাইসিংটা শুনে এগুলোর মডেল দেখে এত এক্সাইটেড হয়েছিলাম। আর একটা ব্যাপার হলো যে মূলত রয়্যাল এনফিল্ড প্রিবুক করার কথা ছিল আমার ছোট নানার। তো ওনার যে বাইকটা ওইটা প্রিবুক করতে গিয়ে আমিও অ্যাকচুয়ালি একটা প্রিবুক করে ফেলি। তো কি প্রিবুক করছি এটা হয়তো আমাদের কাছের মানে আমার কাছের মানুষরা সবাই জানেন, কিন্তু যারা আমার ভিউয়ার্স ওনারা এখনও জানেন না। তো অবভিয়াসলি যারা জানেন না ওনারা অবশ্যই সারপ্রাইজড হবেন। আছে কিন্তু আমার অফিসিয়ালি বাইক ডেলিভারি ডেট না, আমার অফিসিয়াল ডেলিভারি ডেট ছিল জুন মাসের শেষ সপ্তাহে। তো সৌভাগ্য বলতে হবে, এবং শোরুমের ভাই ব্রাদারকেও অসংখ্য ধন্যবাদ। ওনারা ফোন দিয়ে বললেন যে ভাই, আপনি যদি বাইক রিসিভ করতে রেডি থাকেন, আপনার ফান্ড যদি রেডি থাকে, সেক্ষেত্রে আপনার জন্য 1 কপি আমরা যদি অর্ডার করি সেক্ষেত্রে আজকালের মধ্যে হয়তো আপনি বাইকটা পাইতে পারেন। তো সেজন্যই হয়তো পরশু দিন বৃহস্পতিবারে ওনারা আমাকে ফোন দিয়ে বলছেন। তো আজকে 21 এপ্রিল আমি আমার বাইকটা রিসিভ করতে যাচ্ছি। আচ্ছা, আমরা মোটামুটি পৌঁছায় গেছি। তো যেটা বলছিলাম আর কি, যে আজকে কিন্তু আমার বাইক রিসিভের অফিসিয়াল ডেট না। তো ওনারা যেই ইউনিটটা অর্ডার করে আনছেন, আমরা যাব, গিয়ে যদি দেখি যে বাইকটা ঠিক আছে এবং মোটামুটি সব কিছু অল ওকে, সেই ক্ষেত্রে আমরা বাইকটা রিসিভ করব। এবং সেটা কিন্তু আমি ফোন দিয়ে ওনাদেরকে বলছিও যে ভাই, বাইক যদি একদম ফ্রেশ থাকে সেই ক্ষেত্রে আমরা এটা রিসিভ করব, অথবা অন্য কোনো দিন হয়তো আমরা রিসিভ করতে আসবো আর কি। তো কিছুটা এক্সাইটেড এবং ফ্যামিলিগত কারণে কিছুটা মনও খারাপ, বাট সব মিলে অ্যাকচুয়ালি মিশ্র একটা প্রতিক্রিয়া। কারণ এই বাইকটার জন্য অনেক দিন অপেক্ষা করছি। মানে যখন প্রিবুক করছি তখন এতটা এক্সাইটমেন্ট ছিল না, মাঝখানে অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু আজকে কিছুটা আর কি মিশ্র প্রতিক্রিয়া নিয়েই বাইক নিতে আসছি। হ্যাঁ, পৌঁছে গেছি ফাইনালি। আচ্ছা, আমার বাইকটা মনে হয় সামনেই সাজানো। ঠিক আছে, আমরা পৌঁছায় গেছি। বাইক রিসিভ করতে আসছি নানা, আমি ছোট নানা। ওকে, দিস ইজ ইট, ইয়েস, মেটিওর 350 স্টেলার রেড। এইটাই অর্ডার করছিলাম এবং এইটাই, এই ইউনিটটাই আসছে আর কি। এইটাই তো ভাইয়া? আচ্ছা আচ্ছা, এখন চেক করবো যে অ্যাকচুয়ালি সব কিছু ওকে আছে কিনা বাইকটার। চেক করে যদি ওকে মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাইকটা রিসিভ করবো। আর এটার আপনার মার্কটা যেটা আপনি বলছেন সামগার্ড, তারপরে লেগ গার্ড, প্রাইস আপনার হ্যাঁ, এই যে এখানে কোনো কভার আছে কি কিনা এটা শিওর না, যে এখানে ঠিক আছে। সব কিছু দেখার পরে আমি ডিসিশন নিচ্ছি যে ঠিক আছে, আজকে আমি বাইক রিসিভ করবো, রেডি করবো। তো কৃত্তিকা এখন রেডি হবে। আচ্ছা, আমি এই বাইকটার নাম রাখছি কৃত্তিকা। আমার আগে যে অ্যাভেঞ্জারটা ছিল নাম ছিল কেলপি, আপনারা হয়তো অনেকে জানেন, কিন্তু এই বাইকটার নাম কৃত্তিকা রাখছি। কৃত্তিকা কেন রাখছি সেটা ফেরার পথে অবশ্যই বলবো। এখন ডকুমেন্টেশনের কাজগুলো শুরু করি। পুরাই অ্যাটমসফেরিক বিউটি। ট্রায়াম্ফের শোরুমগুলো সাধারণত এরকম হয়, যদিও আমি ফিজিক্যালি দেখিনি, বাট ইউটিউবে দেখছি আর কি।
যে কোনোভাবে খুব ইজিলি মুভ করতে পারবেন এই মিটিউরটা নিয়ে। মানে এই জন্য অ্যাভেঞ্জারটা একটু মানে আপনার লম্বা আর কি, জি, আর জি। এটা মনে হচ্ছে একটু একটু কন্ট্রাক্টেড। আর মিটিউরটা ড্রাইভ করলে আপনার ব্যাক পেইন হয় না, এটা একটা খুব মজা। আপনি লং ট্যুরে যাবেন, মোটামুটি 500 কিলো একটানা ড্রাইভ করবেন, আপনার ওইটা ফিল হবে না যে আপনি তেল কত লিটার একটা ভাই এটা? এইটাতে আপনার ফুয়েল ক্যাপাসিটি 15 লিটার। 15 লিটার। জি। এটাকে অকটেনে ব্যবহার করতে হবে না পেট্রোল? এটা তো আপনার এফআই ইঞ্জিন সবসময় সবাই অকটেনই ইউজ করে। অকটেনে করলে ভালো। জি জি, ইঞ্জিনের জন্য ভালো। এখানটা অকটেন ব্যবহার করতে হবে। আপনারা চেষ্টা করুন সবসময় অকটেন নিতে, পেট্রোল ইউজ করারই দরকার নয়। আর অকটেন ইউজ করলে হয় কি, আপনার মাইলেজটা বেশি পাওয়া যায়। ওদের থাকলে ভালো লাগবে। মানে সবগুলো তো মানে আপনি বলেন যে এখানে ব্ল্যাকটা বসালে ভালো লাগবে না এই ব্রাউনটা বসালে ভালো লাগবে? বলুন। উপরেরটা ব্রাউনটা এটা এটা পুরোটাই চকলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনটা সিট বোঝা যাচ্ছে না। যেমন এইগুলো প্রত্যেকটা পরিকল্পিত ভাবে করা। এটা একটা কালার দেখুন, অপোজিট একটা কালার। প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তাই। এখন সেক্ষেত্রে ব্ল্যাকটা বসালে কিন্তু ভালো লাগবে তাই কি মনে হচ্ছে? আচ্ছা দেন ব্ল্যাকটা ব্ল্যাকটা। এনআইডি তো আমি ইয়ে করছি, এনআইডি কিছু দরকার না, ছবি তো ফোনে তো হ্যাঁ স্যার। ওটা হইলে হচ্ছে একটু ক্যাশটা দেওয়া প্রি বুকিং এর না, ওই যে ইনভয়েসটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন একটা, মনে আছে না? ওই যে জুবাইর আলম ছবিটা মানে ওই যে মেইল আমাদের যেটা পাঠাইছিলেন আর হ্যাঁ। আমাদেরকে, আমার এটা কি হয়েছে, আপনার আসছে না। হ্যাঁ, আপনার এটা আসছে না। আচ্ছা আপনার ওই হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি আমি। হ্যাঁ ওইটা আরেকবার পাঠাই দেন, আমি তো ওটা একটু চেক দেবো তো। বাহ, ওকে। হচ্ছে সব মিলে আছে 4,50,000। হ্যাঁ না 55 আছে, 55 আছে। না না না, 4,55,000 থেকে না, 55 আছে। ভ্যাটটা সহ আর কি। টাকা ব্যাক করে ব্যাক করে দেন। ভ্যাট হচ্ছে ওই যে সিট কভারটা আছে, সিট কভারটা আছে। টাকা পড়ে। ভাই এটা একটু দেখো তো ভাই, কোনটা? এটা একটু চেঞ্জ নাম্বার নিয়ে একটা ছবি দিলে এই ফটো ভাই, এই ফটো ভাই 2100 আবার কি মিটিওরের ছবিটা 2000 নেন, 2100 আবার এইগুলো না না, 21 না তো, 21 কিসের কিসের ওইটা ওই হচ্ছে যে সিট কভারের। সিট আসলে কভার। এটা আমাদের আর ওইটা, এই হ্যাঁ, এটা আমরা ভাই, amount হলো ভাই, এখান আমাদের থেকে না, না। যদি 2190 হয়, হ্যাঁ। 2189 নেওয়ারও ক্ষমতা না নেই। না এই কি বড় বড় আপনি দেখেন ভাই, সিস্টেমে ভাই কিচ্ছু করার নেই ভাই। না 2100 ইয়ে হলে এমন গাড়ির দাম কত? 4 লাখ 8 টাকার দাম, আমাদের 6,000 টাকা থাকছে 6,000 টাকার ভিতরে আপনার ভ্যাট দিয়ে কম ব্যাট দিয়ে কারণ আপনি যদি বলেন যে আমার ভ্যাটের টাকা আমি দিব না ভাই, আপনি না দিলেও সমস্যা নেই, আমরা ভ্যাটটা আপনার টোটাল কমপ্লিট করে দেবো। হুম। আপনি দেখলো ভ্যাটটা নিজে দিয়েও বিআরটিতে জমা দিতে পারেন। এটা আপনার, হ্যাঁ, এটা আপনার একান্ত ব্যক্তিগত, বাট আমরা আপনার করে দিচ্ছি কি যেন আপনার আপনাকে বাইরে জানাচ্ছি আর কি, বা আপনার- মানে কোনো ঝামেলা নয় বা কোনো অ্যারেঞ্জমেন্ট যেন না হয়। হুম। তাহলে বিআরটিতে গেলেন আপনার ভোগান্তি হলো এই ক্ষেত্রে আর কি। এই হলো বিষয়, তাছাড়া আর কোনো কিছু না। ঠিক আছে। এখন ওই যে বললাম ভাই যে অন্য শোরুমে শুনলাম যে অন্য আপনি যদি মনে করেন যে আপনি নিজে ভ্যাটটা জমা দেন, আপনি নিজে জমা দিয়ে আপনি করতে পারেন। আপনার এখন রানিং গাড়ি কি আছে ভাই? সেলেস কোনো হ্যাঁ অ্যাভেঞ্জার আছে। এখনো চালান? হ্যাঁ আছে। আচ্ছা, ভালো। আপনাকে বুঝাতে পারছি ভাই, বিষয়টা হচ্ছে ওইটা। আচ্ছা এখন যদি মনে করেন আপনার ব্লাড গ্রুপ কি, বি পজিটিভ। বি পজিটিভ, তাছাড়া আপনাদেরকে মিথ্যা ইনফরমেশন দিয়ে আমাদের না না সিট কভারটা লাগিয়ে ফেলেন। হ্যাঁ ভাই। গাড়ি ভিডিও ফাইনালি প্রায় রেডি হয়ে গেছে কৃত্তিকা। এখন প্রাইমারি যেই অপারেশনসগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি বুঝে নিব। এই সাগর এদিকে আয়। পাইছি থাক পাইছি। এই দেখেন এটা হলো আপনার হলো ইয়ে ফার্স্ট এড বক্স। জি, আচ্ছা এরপর আর এটা আপনার সার্ভিস বই, আচ্ছা ঠিক আছে? হুম। আর সার্ভিস বইয়ে এগুলো বের করবো বাইরে দেখি মোবাইল চেঞ্জ করার ইয়ে, হুম। ঠিক আছে? 500 কিলোমিটার। আচ্ছা মানে 500 থেকে অথবা 45 দিনের ভিতরে এসে মোবাইল চেঞ্জ হবে। দ্বিতীয় 5,000 কিলোমিটার পর চেঞ্জ হবে অথবা 6 মাস পর। আচ্ছা
মানে 3 নম্বরে 10,000 কিলো অথবা 12 মাস পর। 12 মাস পরে, আচ্ছা। আর 4 ঠিক আছে। নম্বর 15,000 অথবা 18 মাস পর। বুঝতে পারছি। আর এখন বাইকটা বুঝতে পারছি। রান করবেন হুম, 1 নম্বরে 20 থেকে 25 স্পিড, হুম, 2 নম্বরে 30 থেকে 35 স্পিড, হুম, 3 নম্বর 45 থেকে 50 স্পিডে, হুম, 4 নম্বর 60 থেকে 65 স্পিডে, হুম। 5 নম্বর 70 থেকে 80 স্পিডে। আচ্ছা। এখন 500 কিলো অব্দি ওর ওভার স্পিড না চালানোটাই বেটার। আচ্ছা, ওকে। ঠিক আছে। এখন ওই তো এখানে আছে যেরকম ঘড়ির টাইম, এটা ঠিক আছে। 14,000 টাকা দাম। টিপ 1 2, হুম। ঠিক আছে, এটা টিপ 2, এটা টিপ 2, সরি টিপ 1, এটা হলো 1, হুম, আর এটা হলো কিলোমিটার। আর এটা হলো তেলে, যখন আপনি তেল ভরবেন তখন এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই যে এপ আসছে, হুম, তখন এপে চলে যাবে। আচ্ছা। আর এই যে ট্রিপ মিটারটার, এইটার আমাদের এখনো অ্যাপটা আসে না, মানে বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি এই আচ্ছা, অ্যাপটা। আচ্ছা, যখন আসবে তখন আমরা কানেক্ট করে দেবো অবশ্যই। আচ্ছা। আর এখন ওটা ট্রিপ মিটার, ওটা ট্রিপ মিটার এখন দেখেন, বলে। এটা হলো আপনার সেল। হ্যাঁ, হ্যাঁ। সবাই এবারে বিদায় দিতে আসছে, ভালো লাগছে আর কি। এটা সবই তো হ্যাঁ, অকটেন। কোনটা? এটা না, আমি সবসময় অকটেনই ব্যবহার করি ভাই। চালাতে হয়। অকটেন দিয়ে চালালে গাড়িটা অনেক হালকা পারফরমেন্স পাবে। যদি পেট্রোল দিয়ে চালাতে চাই তাহলে ফাইনালি রয়্যাল এনফিল্ড মেটিওর 350 রাইড করছি। আর এই জিপার মধ্যে ঢোকার কারণ হলো যে শর্টকাট মারবো। মোটামুটি মনে হচ্ছে যে অনেক ভারী একটা প্রাণীর পিঠে চড়ে গ্লাইডিং করছি আর কি। হ্যাঁ, নট রাইডিং, গ্লাইডিং করছি এরকম মনে হচ্ছে। আচ্ছা, প্রথমে বলে রাখি যে এই বাইকটার নাম কৃত্তিকা। কেন? কৃত্তিকা হচ্ছে একটা নক্ষত্রের নাম। এই নক্ষত্রের আন্ডারে আমার জন্ম হয়েছে, তো সেই জন্যই এই বাইকটার নাম হচ্ছে কৃত্তিকা। আর আপনারা যারা আমার কাছের মানুষ, ওনারা জানেন যে আমার অলরেডি যে বাইকটা আছে বাজাজ অ্যাভেঞ্জার 160, ওর নাম হচ্ছে কেলপি। তো কেলপি অলরেডি আছে, আর এটা হচ্ছে কৃত্তিকা। তো যাই হোক, মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে শরীরের মধ্যে, অবশ্যই ডোপামিন রিলিজ হচ্ছে। ঠিক আছে, এখান থেকে তাহলে ফুয়েলটা নিয়ে নেই, কারণ সামনে ভালো ফুয়েল পাম্প মনে হয় না আর আছে। শোরুম থেকে যদি 1 লিটার অকটেন দিয়ে দিছে, কিন্তু তারপরেও ইচ্ছা আছে পুরাটা হয়তো ভরতে পারবো না, বাট দেখা যাক, একটু ফুয়েল নিয়েই নিই। আচ্ছা, ফুয়েলের কিন্তু এখানে যে ফুয়েল ক্যাপের উপরে একটা কথা লেখা আছে রন 91, মানে রিসার্চ নাম্বার। যে ফুয়েলই নেই অবশ্যই রন নাম্বার 91-এর উপরে হইতে হবে। তো বাংলাদেশের যে অকটেন, ও তো মানে একটা আচ্ছা, বাংলাদেশের যে অকটেন, ওতে কি রন 91 কভার করবে? বা খুচরাই তো নাই। ওকে, আপাতত 600 টাকার অকটেন নিয়ে নিছি, বাকিটা হয়তো পরে পুরো ট্যাঙ্কি লোড করব। আচ্ছা, আশা করা যায় এই ফুয়েলেই মেহেরপুর পৌঁছে যাব। আচ্ছা, ওকে, আবার শুরু করলাম যাত্রা। যাই হোক, আচ্ছা, শুরুতে যেই ব্যাপারটা মনে হচ্ছে না যে বাইকের উপরে বসে আছি ভাই, মনে হচ্ছে যে ফ্লাইং কার্পেটের উপরে বসে আছি। যদিও কখনো আমি ফ্লাইং কার্পেটের উপরে উঠি নাই, কিন্তু যদি কখনো ফ্লাইং কার্পেটের উপরে ওঠার সুযোগ হয়, অবশ্যই এরকম মনে হচ্ছে। কারণ রাইডিংটা পুরো এফোর্টলেস মনে হচ্ছে, খুবই ইজি মনে হচ্ছে। আর একটা ব্যাপার, ক্লাচটা অনেক বেশি হার্ড, যদিও ক্লাচের ব্যাপারটা পুরাই আপেক্ষিক, কিন্তু কেলপিতে যেহেতু আমি অনেক লুজ ক্লাচ ব্যবহার করি, ক্লাচ প্লেটের উপরে
প্রেশার কমানোর জন্য। তো সেই হিসেবে মনে হচ্ছে যে ক্লাচটা অনেক বেশি হার্ড, সময়ের সাথে সাথে হয়তো এটা লুজ হবে, আর থ্রোটলটা অনেক বেশি স্লো মনে হচ্ছে, হয়তো এটাও সময়ের সাথে সাথে অনেক বেশি মানে ইজি হবে আর কি। আর বাইকের মজা তো আসলে ব্রেক ইন পিরিয়ডের পরে ভাই। পৌঁছে গেলাম বারাদি বাজার, আর এই বারাদি বাজার পর্যন্ত একটু স্পিড 30-35-এর বেশি উঠায়নি, এবং ট্রাই করছি যে স্পিডটা একটু কম বেশি করার, কারণ যেহেতু ব্রেক ইন পিরিয়ডে আছি। আচ্ছা, শোরুমের যে ব্যাপারটা, ওই যে ভ্যাটের যে ব্যাপারটা, ওইটা শুরুতে মনে হচ্ছিল ক্যান ভ্যাট পে করতে হবে হ্যান, বাট ওরা অনেক ভালো করে বুঝায় বলছে যে মেটিওরের জন্য আমাকে মোটামুটি 3400 সামথিং ভ্যাট পে করতে হয়েছে, এবং ভ্যাটটা আমি নিজেও পে করতে পারতাম, কিন্তু ওটা শোরুমের মাধ্যমে পে করছি, কারণ ভ্যাটের যে চালানটা সেটা আমি শোরুমের ফাইলের সাথে ওটা আর কি বুঝে পাবো। এখানে একটু স্লো যাইতে হবে। আচ্ছা, তো মোটামুটি ওরা বলছে যে সামনের মাসের মানে মে মাসের 5-6 তারিখের মধ্যে আমি আমার শোরুম ফাইল আর ভ্যাটের যে চালান কপি সেটা বুঝে পাবো আর কি। সন্ধ্যা হয়ে গেল আর প্রায় বাসার কাছাকাছি পৌঁছে গেছি। তো সবশেষে অ্যাকচুয়ালি শোরুমের সবাইকে থ্যাংক ইউ না বললেই না, সবাই অনেক অনেক হেল্পফুল ছিল। ইমরান ভাই, তারপরে প্লাবন ভাই, বিশেষ করে ছোটন ভাই। ইনিশিয়ালি ছোটন ভাইয়ের সাথে আমার সবসময় ওভার দ্য ফোন কন্ট্যাক্ট হতো, বাট সবাইকে অ্যাকচুয়ালি অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আমি বকশিস খুশি হই সবাইকে দিছি, কিন্তু আমি কিন্তু কিছু পাই নাই। এটা অ্যাকচুয়ালি কিছু পাইছি বললে অ্যাকচুয়ালি মিথ্যা হবে, আমি একটা কি রিংও পাই নাই, যদিও ইন্ডিয়াতে প্রতিটা রয়্যাল এনফিল্ড বাইকের সাথে একটা করে হেলমেট দেওয়া হয়, কিন্তু আমরা পাই না, মানে আমি পাই নাই আর কি। তো আশা করবো যে অ্যাকচুয়ালি পরে ওনারা কিছুটা হলেও স্মারক উপহারের ব্যবস্থা করবেন, কারণ যেহেতু এটা একটা শখের বাইক, তো শখের বাইকের সাথে অবশ্যই একটা স্মারক উপহার পাইলে ভালো লাগে আর কি। প্রায় 6টা বেজে গেছে আর আমি বাসার খুবই কাছাকাছি। তো সবাইকে ধন্যবাদ, আপনারা এত সময় নিয়ে আমার আজকের মেমোরি শেয়ারের একটা উপলক্ষ হইলেন। সবাইকে ধন্যবাদ। আমি অবশ্যই মেটিওর 350-র ফার্স্ট এক্সপ্রেশন রিভিউ নিয়ে অবশ্যই আসবো, বাইকটার ভালো মন্দ সবগুলো শেয়ার করব। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।